প্রিয়ন স্যামসাং গ্যালাক্সি S24 ফোনটা কিন্তু এখন আপনারা যেখান থেকে কেনেন মোটামুটি 50,000 টাকার আশেপাশেই কিনতে পারবেন এই যে ডিভাইসটা। তো একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন যে এখন মোস্টলি কাউকে আসলে সাজেস্ট করে অ্যারাউন্ড 50,000 টাকার মধ্যে তারা একটা প্রিয়ন ডিভাইস কিনবে এবং সেটা সব দিক থেকে বেস্ট হইতে হবে। তাহলে আমি তাদেরকে মোস্টলি সাজেস্ট করি এই স্যামসাং গ্যালাক্সি S23 এবং এটা আসলেই একটা বেস্ট ডিভাইস। কম্প্যাক্ট এবং আপনি ভিডিওগ্রাফি বলেন, ফটোগ্রাফি বলেন, ব্যাটারি ব্যাকআপ বলেন, ডিসপ্লে বলেন, সব দিক থেকে একটা অল অ্যারাউন্ড ফোন। তবে এই মার্কেটে আরেকটা নতুন কিং কিন্তু চলে আসছে, অর্থাৎ এর বড় ভাই স্যামসাং গ্যালাক্সি S24 কিন্তু এখন মার্কেটে চলে আসছে প্রিয়ন এবং এইটা আপনারা এখন অ্যারাউন্ড 60,000 টাকায় কিনতে পারবেন। তো এখানে একটা কনফিউশন হয়তো আপনাদের লেগে যাচ্ছে যে 50,000 টাকা দিয়ে আপনি S23 কিনবেন নাকি আরো 10,000 টাকা বাড়ায় বা একটু দেরি করে হইলেও S24টা কিনবেন বা এটার দাম কমার জন্য ওয়েট করবেন। মানে এই S23 থেকে S24 এ 10,000 টাকা যে বেশি যাচ্ছে সেটা আসলে এই ফোনটা ডিজার্ভ করে কিনা, কতটুকু আসলে ভ্যালু ফর মানি S24 বা S23, ওভারঅল একটা কনফিউশন কিন্তু আজকের ভিডিওতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা ফোনের হাড্ডাহাড্ডি লড়াইও হয়ে যাবে, সো দেখে নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট ফিট হবে। তবে এই দুইটা অ্যামেজিং ডিভাইস কিন্তু এখন আপনারা MK মোবাইল পয়েন্টে কিনতে পারবেন। শুধুমাত্র এই ফোনই যে কিনতে হবে তা কিন্তু নয়, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কেনেন, পুরাতন ফোন কেনেন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করেন, পুরাতন ফোন বেচা দেন, যেখান থেকে যাই করেন না কেন MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, ডেফিনেটলি চেক দেম আউট। সো প্রথমে যদি দুইটা ফোনের ডিজাইন একটু দেখেন, একদম পিছন থেকে দেখেন, কোনোভাবে বলার উপায় নাই যে কোনটা কোন ফোন, বিকজ এই দুইটা ফোনের পিছনের ডিজাইনে কোনো প্রকার ডিফারেন্স নাই। ফ্ল্যাশ, ক্যামেরা বাম্প, এভরিথিং ইজ সেম টু সেম এবং সামনে থেকে দেখলেও লিটারালি একই রকম। যদি স্ক্রিন অফ করা থাকে তাহলে বুঝতেই পারবেন না, তবে সাইড থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে ডিজাইনটা S23 সেই সেম ডিজাইনটা এখানে অ্যাডাপ্ট করছে, কিন্তু S24 এর যে ফ্রেমটা আছে সেটা একটু একদম ফ্ল্যাট করেছে, যেমনটা আমরা আইফোনে দেখে থাকি বা এখন মডার্ন যে ডিজাইনটা সবাই অ্যাডাপ্ট করতেছে ফ্ল্যাট টাইপের ফোন বানানো, সেটাই কিন্তু এখানে আছে। তবে একটা জিনিস দেখেন, এই যে ডিফারেন্সটা এখানে, সেই ডিফারেন্সটা কিন্তু যখন আপনি ডেইলি লাইফে ফোন ব্যবহার করবেন সেইটার মজা আপনি পাবেন না, বিকজ আমরা যখনই ফোন কিনি না কেন সেটার কিন্তু কভার প্রোটেক্টর সবকিছু লাগাই ইউজ করি। তো যখন আপনি S23 তে কভার প্রোটেক্টর লাগাচ্ছেন তখন কিন্তু ভাই কারোর বলার উপায় নাই যে এটা S23 নাকি S24। সো ডিজাইনে ডেফিনেটলি S24 এ একটু ডিফারেন্স আছে, সামান্য একটু রিফাইনমেন্ট আছে, বাট আমি কাউকে আসলে বলবো না এটা থেকে এটা বেটার, বিকজ অ্যাজ পার দা যদি আপনি প্রাইস হিসেব করেন তাহলে S23 স্টিল ভ্যালু ফর মানি। শুধুমাত্র এই ডিজাইনের কথা চিন্তা করে কারোর আপগ্রেড করা ঠিক হবে না বা S24টা কেনা ঠিক হবে না। স্যামসাং এর ফোনের সবসময় ডিসপ্লে বেটার হয়ে থাকে, স্পেশালি ফ্ল্যাগশিপ ফোনগুলো যখন ডিসপ্লে নিয়ে কথা বলি তখন সত্যিই মানে খারাপ কিছু বলার জায়গা থাকে না। এই দুইটা ফোনের সামনে থেকে দেখেন, একদম অ্যামেজিং ডিসপ্লে দেখতে পাচ্ছেন, একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন বা একদম ফিউচারিস্টিক লেভেলের ফোন যেমন থাকে। সো S23 কিন্তু ডিসপ্লের মামলায় ডেফিনেটলি বেটার ছিল। এখানে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার থেকে যে ইমপ্রুভমেন্ট দরকার সেরকম আসলে আমাদের মানে এক্সপেক্ট করতাম না আমি এটা যখন ব্যবহার করছি। তবে S24 এ এসে সামান্য একটু বেটার করেছে, এখানে ডিসপ্লে সাইজ তারা একটু বিগার করেছে, টু বি এক্সাক্ট এটাতে 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করছে এবং এই ডিসপ্লেটা কিন্তু যে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন সেটা আরো একটু ছোট হয়েছে এবং সিমেট্রিক হয়েছে। তবে এই যে দুইটা ডিসপ্লে কিন্তু ডায়নামিক 2x এবং দুইটাতেই HDR10 সাপোর্ট করে এবং এখানে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে দুইটাতেই। তবে S24 এ LTPO টেকনোলজি ব্যবহার করেছে, যে কারণে ডিসপ্লেটা 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে, যে কারণে এটা কিন্তু মোর ইফিশিয়েন্ট ডিসপ্লে। তবে দুইটা ডিসপ্লে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট লেভেলের ডিসপ্লে, কালার এবং ডিসপ্লের ভিউইং এক্সপেরিয়েন্স দুটাই বেটার, বাট S24 এর ডিসপ্লেটা একটু বেশি ব্রাইট হয়েছে এবার। টু বি এক্সাক্ট এটাতে 2600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, এদিকে S23 তে 1750 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তবে পিক ব্রাইটনেসের গেমটা যদি আপনি বাদ দেন, মানে খাতা কলমে না যান, তাহলে দুইটা ফোনই আপনি যখন ডেইলি লাইফে ব্যবহার করবেন, আউটডোর ইনডোর ব্যবহার করেন, দুইটাই দেখবেন যে যথেষ্ট ব্রাইট ডিসপ্লে। সো এখান থেকে ডিসপ্লেতে যে কোনোটাই ব্রাইটনেস কম বা বেশি থাকার কারণে ভালো মন্দ সেই জিনিসটা কিন্তু এখানে নাই। সো ডিসপ্লের দিক থেকে আমি বলবো কি ভাই, যে কোনো একটা যদি আপনি কেনেন বা হাতে ধরে জাস্ট দেখেন, দুইটাই আপনার পছন্দ হবে। এখানে কাউকে আসলে এগিয়ে পিছিয়ে রাখার কিছু নাই। একটু জেনারেশনাল আপগ্রেড S24 এর ডেফিনেটলি আছে, বাট সেটা আসলে ওর তা মানি না। লাইক ওই যে 10,000 টাকার কথা যেটা বললাম, সেই জিনিসটা আসলে এটা ডিজার্ভ করে না। কম্প্যাক্ট ডিভাইসে একটা ভয় আমাদের সবসময় থাকে যে সেটার ব্যাটারি ব্যাকআপটা আসলে কেমন হবে, এবং একটা স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আসলেই ভালো হওয়া জরুরি। সো কম্প্যাক্ট ডিভাইস যেহেতু, সেহেতু এখানে ব্যাটারি সাইজ আসলে খুব বেশি বড় তারা ফিট ইন করতে পারেনি, এটাই স্বাভাবিক। তবে S23 তে কিন্তু 3900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে এবং S24 এ এখানে 4000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। সো এখানে 100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু ফিজিক্যাল সাইজ বেশি আছে। তবে ফোন দুইটা সাইড বাই সাইড ব্যবহার করতে যে আমি একটা জিনিস সারপ্রাইজ হইলাম, সেটা হচ্ছে যে আমরা সবসময় যে বলি ভাই একজন আছে প্রসেসর ভালো না, এটা
সাইড বাই সাইড ব্যবহার করতে যে আমি তার একটা বাস্তব উদাহরণ পাইলাম, কারণ এই S24টা কিন্তু এক্সিনোসের প্রসেসর রয়েছে এবং S23 তে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। সো এই দুইটা ফোন যখন সাইড বাই সাইড ব্যবহার করলাম না, আমি দেখলাম যে ভেরি সিমিলার ব্যাটারি ব্যাকআপ পাইছি। S23 তে 5.5 ঘন্টা এসওটি পাইছি আর S24 5 ঘন্টা 40 মিনিট। সো মাত্র 10 মিনিটের ব্যবধান ছিল এখানে। S24 আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ আসলে দেওয়া উচিত ছিল। তবে সেই জিনিসটার সমাধান আই হোপ যে আপনি যদি স্ন্যাপড্রাগনের ভ্যারিয়েন্টটা ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন। তবে এই দুইটা ফোনই কিন্তু 25 ওয়াট পর্যন্ত ওয়্যার্ড ফাস্ট চার্জ করতে পারে এবং 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস, এবং দুইটাতেই কিন্তু 4.5 ওয়াটের রিভার্স চার্জ রয়েছে। সো একটা ফোনের চার্জিং টেকনোলজিতে যেসব ফিচারগুলো দরকার তার দুইটাতেই আছে, এবং জেনারেশনাল আপগ্রেড কিন্তু শুধু ব্যাটারির ফিজিক্যাল সাইজটাই আমরা S24 দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দুইটা ফোনের ক্যামেরা সেটআপে আসি, বিকজ এই ফোন অনেকেই আপনারা ক্যামেরার জন্য কিনবেন, ভিডিওগ্রাফির জন্য কিনবেন। তো এই দুইটা ফোনের ক্যামেরাতে কিন্তু হার্ডওয়্যারে কোনো ডিফারেন্স লিটারালি নাই, বিকজ দুইটাতেই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা পাচ্ছেন এবং তার ফোকাল লেন্থ হলো 24 mm। এদিকে দুইটাতে যে আলট্রা ওয়াইড সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু এবার সেম থেকে গেছে, কোনো পরিবর্তন আসেনি। তবে এখানে একটা পরিবর্তন সামান্য একটু আছে টেলিফটো লেন্সে। S23 তে যে 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সটা রয়েছে সেটার ফোকাল লেন্থ হলো 70 mm, আর S24 এরটা 10 মেগাপিক্সেলেরই সেন্সর আছে, বাট এবার ফোকাল লেন্থ একটু কমে গেছে, 67 mm আছে। সো এইটা কিন্তু পোর্ট্রেট তুলতে গেলে আরো একটু ওয়াইডার ভিউ দিচ্ছে। সো সেই হিসেবে আপনি যদি দুইটা ফোন কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে S24 কিন্তু একটু ডাউনগ্রেডই হয়েছে। তবে ফটোগ্রাফিতে যদি আসি, আমরা অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটাতে আসি, এখানে কিন্তু সিমিলার লেভেলের দুইটাতে প্রসেসিং আছে, লাইক স্যামসাং এর থেকে আমরা যেমনটা এক্সপেক্ট করি সেটাই আছে। এবং এখানে এক্সোনাসের সাথে একটা কম্প্যারিজন আমি স্ন্যাপড্রাগনে করে যেটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে ভাই এক্সোনাসের ক্যামেরা প্রসেসিং আসলে আরো একটু ইমপ্রুভমেন্ট দরকার, বিকজ এইটার ক্যামেরা প্রসেসিংটা একটু স্লো আছে, শাটার স্পিডটা একটু স্লো আছে। S23 থেকে S24 এসে যে একটা জেনারেশনাল আপগ্রেড আমাদের দেখা উচিত সেটা আসলে আমি মেজর ডিফারেন্স পাইনি, এবং কোনো ক্ষেত্রে আমি দেখলাম যে S23টা আরো একটু বেটার ফটো ক্যাপচার করেছে, আবার কোনো সময় রাতের বেলায় দেখলাম S23টা বেটার পারফর্ম করছে। সো আমার কাছে একটা সাজেশন থাকবে আপনাদের কাছে, যদি আপনারা S24টা কেনেন তাহলে ডেফিনেটলি স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটা কেনেন। এক্সোনাস কিনলে ফটোগ্রাফিতে আপনি একদম বেস্ট লেভেলের যে পোটেনশিয়ালিটিটা S24 এ থাকার কথা সেটা কিন্তু পাচ্ছেন না। এবং এই দুইটা ফোন তো একটা জেনারেশন থেকে একটা জেনারেশনের গ্যাপ রয়েছে, সো S24 ডেফিনেটলি একটু জেনারেশনাল আপগ্রেড থাকা উচিত, সেটা আপনি মাঝে মাঝে দেখতে পারবেন। তবে যখন আপনি এই দুইটা ফোন থেকে একটা কিনবেন তখন তো সাইড বাই সাইড ব্যবহার করতেছেন না, তখন কিন্তু এই দুইটা ফোনই খুবই ভালো ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স দেবে, এক্সিলেন্ট ডিটেইল ক্যাপচার করতে পারে, সব ধরনের লাইটিং কন্ডিশন যত ধরনের কন্ট্রাস্টি লাইট থাকুক না কেন এটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে। সো ফটোগ্রাফির জন্য এইসব বাজেট সেগমেন্ট হিসেব করলে এটা ডেফিনেটলি এই দুইটা ফোনই এখন বেস্ট লেভেলের কিন্তু পারফর্ম করে। সো পোর্ট্রেট তুলতে গেলে এই দুইটা ফোনই কিন্তু মেইন সেন্সরকে ব্যবহার করে এবং টেলিফটো লেন্সকে ব্যবহার করে। সো এই দুইটা ফোনে আপনি 1x 2x এবং 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন। পোর্ট্রেটের এক্সপেরিয়েন্স কিন্তু টপ নচ লেভেলের আছে, দুইটাতেই বেটার। তবে S24 এ সামটাইম কালারটা একটু বেটার প্রিজার্ভ করতে পারে, এটা একটু বেশি ওয়ার্ম টোন ক্যাপচার করে, সেই দিক থেকে আমি দেখলাম যে S23টা একটু কুলার সাইডে। সো এটা একটু পার্সোনাল প্রেফারেন্স হইতে পারে, তবে সামটাইমস S24টা একটু বেটার ডিটেইল এবং বেটার লাইট হাইলাইট কন্ট্রোল করতে পারে, এক্সপোজারটাও ভালোভাবে ব্যালেন্স করতে পারে। তবে একটা জিনিস কি যে S23 থেকে S24 এ আমি যেটা বললাম যে পরিমাণে আসলে আপগ্রেড থাকা উচিত সেটা আমি আসলে এখানে দেখতে পারিনি। সো এই ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে S24 যদি আপনি স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটা নেন তাহলে জেনারেশনাল আপগ্রেড যেটা আছে পোর্ট্রেটের ক্ষেত্রে আরো বেটার হয়েছে, সেটা ডেফিনেটলি এখানে দেখতে পারবেন। তবে এখানে যে স্যাম্পলগুলো সাইড বাই সাইড দেখতে পারতেছেন সেখানেও একটা ডিফারেন্স আপনারা হোপফুলি আইডিয়া পেয়ে যাচ্ছেন। একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামতটাও। আচ্ছা, এই দুইটা ফোনেই কিন্তু সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের করে। সো হার্ডওয়্যারে কোনো প্রকার আপগ্রেড কিন্তু আসেনি, বাট S24 এ একটু প্রসেসিং বেটার হয়েছে। সেই হিসেবে সেলফিগুলো সাইড বাই সাইড দেখলে আপনারা হয়তো এই ভিডিওতে খুব বেশি ডিফারেন্স নোটিস করতেছেন না, তবে রিয়েল লাইফে যখন আপনি যদি দুইটা সাইড বাই সাইড একটু জুম করে দেখেন তাহলে দেখবেন যে সামান্য একটু ইমপ্রুভমেন্ট কিন্তু S24 এ আছে, একটু বেটার ডিটেইল ক্যাপচার করে, একটু বেশি রিফাইন্ড পিকচার আছে। তবে ইন্ডিভিজুয়াল একটা ফোন ব্যবহার করবেন তখন কিন্তু স্টিল এই S23টা বেটার আছে এবং S24টা ডেফিনেটলি আরো বেটার আছে। সো এখানে আসলে আপনার কাছে কমতি ফিল হবে না, এবং যখন আপনি ভিডিও কলিং করবেন এবং সোশ্যাল মিডিয়াতে আসলে সেলফি আপলোড দিবেন সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ইমপ্রুভ আছে। তবে S24টা কিন্তু থার্ড পার্টি অ্যাপসের সাথে, অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি তোলেন তাহলে আর একটু বেটার অপটিমাইজ আছে। সো S24টা আসলে সময়ের সাথে সাথে আর একটু ভালোভাবে কোপ আপ করতে পারে, বাট স্টিল আমি যেটা বলছি যে দুইটারই সেলফি ক্যামেরা কিন্তু এখনো আসলে সময়ের সাথে সাথে ভালোভাবে কোপ আপ করতে পারে। আচ্ছা, এখন আমরা ফোন কিনতে গেলে ভিডিওগ্রাফি কিন্তু অনেকেরই প্রায়োরিটি থাকে, লাইক ভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফি কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু এখন প্রচুর পরিমাণে পপুলারিটি হচ্ছে, আমরা সবাই কম বেশি কন্টেন্ট বানাইতে চাই। সো এই দুইটা ফোনই কিন্তু ভিডিওগ্রাফির জন্য এখনো খুবই ভালো, দুইটাতেই একদম ভেরি সিমিলার হার্ডওয়্যার রয়েছে, সাথে সিমিলার ভিডিওগ্রাফির কনফিগারেশন রয়েছে। যেমন দুইটা ফোনে আপনি 8K 30 fps এ ভিডিও করতে পারবেন মেইন সেন্সর দিয়ে, এবং 4K 60 fps এ ভিডিও করতে পারবেন সব সেন্সর দিয়ে। বাট যদি আপনি সিমলেসলি জুম করে ভিডিও করতে চান, তাহলে এই দুইটা ফোনই 4K 30 ফ্রেম পর্যন্ত সাপোর্ট করে। অর্থাৎ 30 ফ্রেমে যদি শুট করেন 4K তে, তাহলে আপনি যে কোনো আলট্রা ওয়াইড থেকে মেইন সেন্সর থেকে টেলিফটো লেন্সে শিফট করে ভিডিও করতে পারবেন। সো এই জিনিসটা আসলে আমাদের মানে যারা আসলে ভিডিও করতে চায়, ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, তাদের জন্য গুরুত্বপূর্ণ। সো তারা কিন্তু 4K 30 fps এটা সিমলেসলি ভিডিও করে ফেলতে পারবেন, এবং ভিডিওর কোয়ালিটি সাইড বাই সাইড আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা, দুইটাতেই কিন্তু লেন্স শিফটিং ভেরি সিমিলার, এবং ভিডিও কোয়ালিটি যদি একদম নিখুঁতভাবে দেখতে যান তাহলে S24 আরেকটু বেটার হয়েছে। তবে আমি যেটা বারবার বলতেছি ভাই, আপনি যদি স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটা নেন তাহলে আরেকটু বেটার পাবেন কম্পেয়ার টু এক্সিনোসের ভেরিয়েন্ট। তবে দুইটা ফোনেই কিন্তু আপনাকে 4K সিনেমাটিক ভিডিওর ক্যাপাবিলিটি দিচ্ছে। অর্থাৎ আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চান, হেড টু হেড কথা বলা ভিডিও করতে চান, তাহলে কিন্তু খুব সুন্দর সিনেমাটিক একটা ভিউ পাবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। তবে এখানে S24 আমি একটা ডাউনগ্রেড দেখতে পেলাম, সেটা এক্সিনোসের কারণে কিনা আমার একটু শিওর হইতে হবে। আপনি যখন S23 দিয়ে সিনেমাটিক ভিডিও করবেন, এটার মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স ব্যবহার করে আপনি সিনেমাটিক ভিডিও করতে পারবেন, অর্থাৎ 2x 3x এ আপনি সিনেমাটিক ভিডিও করতে পারতেছেন। বাট S24 এও আপনি 2x 3x এ সিনেমাটিক ভিডিও করতে পারবেন, বাট এটা টেলিফটো লেন্সটা ব্যবহার করে না, শুধুমাত্র মেইন সেন্সর ব্যবহার করে সিনেমাটিক ভিডিও করতে দেয়। সো সেটা আমার কাছে একটু ডাউনগ্রেডই মনে হলো। মানে আমি জানি না যে উইয়ার্ড জিনিসটা কেমনে করলো স্যামসাং, এবং এক্সিনোসের কারণে হইতে পারে। সেটা যারা আসলে স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট S24 ব্যবহার করতেছেন একটু কমেন্ট করে জানান, আর আমি এটা কনফার্ম করে ডেফিনেটলি কমেন্টে জানিয়ে দিব যে এই ডিফারেন্সটা আসলে শুধুমাত্র এক্সিনোসে নাকি সব S24 এ আছে। সেলফিতে এই দুইটা ফোনই কিন্তু 4K 60 fps এ ভিডিও করতে পারে, নরমাল ভিডিও, ফোকাল লেন্থটা দুইটাতেই খুবই সুন্দর আছে, সেম ওয়াইড এবং স্টেবিলিটি দুইটাতেই একই রকম। ইভেন দুইটা ফোনই কিন্তু 4K সিনেমাটিক ভিডিও করতে পারে। ভিডিও কোয়ালিটি সাইড বাই সাইড দেখে বুঝতে পারতেছেন, এখানে তেমন কোনো মেজর ডিফারেন্স আপনি নোটিস করবেন না। এবং জেনারেশনাল আপগ্রেড যেটা আছে ভিডিওগ্রাফিতে, সেলফি ক্যামেরাতে অত বেশি আসলে এখানে ডিফারেন্সিয়েট করা যায় না। তারপর আপনারা সাইড বাই সাইড দেখতে পারতেছেন কে কোনটা বেটার ফিল করতেছেন, ডেফিনেটলি সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবং দুইটা ফোনের পারফরমেন্সে যদি আসি, এখন দেখবেন যে মোস্ট অফ দ্য ফোন পারফরমেন্সের দিক থেকে যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে। লাইক 25 26 27 28 হাজার বা 30 40 হাজার টাকার ফোনগুলো কিনলেও পারফরমেন্স নিয়ে আসলে প্যারা খাইতে হয় না, আপনি হাই এফপিএস এ গেমিং করতে পারবেন। সো এই দুইটা ফোন যেহেতু ফ্ল্যাগশিপ ফোন এবং একদম বেস্ট লেভেলের প্রসেসর কিন্তু এখানে আছে, যেমন S23 তে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, এবং S24 আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর বা এক্সিনোসের 2400 প্রসেসরটা পাওয়া যায়। দুইটা প্রসেসরে কিন্তু 4 ন্যানোমিটারের নোডে বানানো, এবং এখানে কিন্তু হার্ডওয়্যারগতভাবে একটু ডিফারেন্স আছে S24 এর সাথে, সেটা একটু ক্লিয়ার হয়ে বুঝে শুনে আপনারা কিনবেন। S23 তে 128 জিবি যে ভেরিয়েন্টটা আছে সেটাতে UFS 3.1 ব্যবহার করা হয়েছে, আর 256 জিবির পর থেকে যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলোতে UFS 4.0 ব্যবহার করা হয়েছে। আর S24 এর সব ভেরিয়েন্টে আপনি UFS 4.0 পাচ্ছেন। সো যখন আপনি S23 কিনবেন, ডেফিনেটলি 128 জিবিটা অ্যাভয়েড করবেন, 256 জিবিটা কিনবেন, তাহলে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আরো বেটার পারফরমেন্স পাবেন। এবং সফটওয়্যারগতভাবে একটা ডিফারেন্স কিন্তু আছে, কারণ S23 তে মাত্র 4 বছরের মেজর ওএস আপগ্রেড পাবেন। সো সেই হিসেবে যদি আপনি চিন্তা করেন, তাহলে এটাতে আপনি Android 17 পর্যন্ত আপগ্রেড পাবেন, বিকজ এটা Android 13 দিয়ে লঞ্চ হয়েছিল। আর এই S24 এ 7 বছরের মেজর ওএস আপগ্রেড পাবেন। সো সেই হিসেব করলে এটা Android 21 পর্যন্ত সাপোর্ট করবে। সো আরো লম্বা সময় ধরে কিন্তু আপনি সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। তবে দুইটাতেই কিন্তু গ্যালাক্সি AI ফিচারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সো সফটওয়্যার সাপোর্টের দিক থেকে চিন্তা করলে, লং টাইম ধরে ব্যবহার করার কথা চিন্তা করলে, ডেফিনেটলি S24টা কিন্তু আগায় থাকবে। তবে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এই দুইটা ফোনের ডিফারেন্স আপনি পাবেন না, এবং গেমিং করতে গেলে দুইটা ফোনই কিন্তু 120 FPS পর্যন্ত গেমিং করার ক্যাপাবিলিটি আপনাকে পাবজিতে দিচ্ছে, এবং যে কোনো হায়ার গ্রাফিক্যাল গেমিং বা হেভি গেমিং, CPU ইন্টেন্সিভ ওয়ার্কগুলো কিন্তু আপনি দুইটা ফোনে করতে পারতেছেন। তবে কম্প্যাক্ট ডিভাইসে একটা প্রবলেম থাকে যে হিট ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারে না, এবং দুইটা ফোনের জেনারেশনাল আপগ্রেড হওয়ার কারণেও যে খুব বেশি ইমপ্রুভমেন্ট এখানে আছে তা কিন্তু না। দুইটা ফোনই সিমিলার লেভেলের হিটিং করছে। এখানে দুইটাতে আমি 47 থেকে 48 সর্বোচ্চ পেয়েছি, এবং 46-47 ডিগ্রি টেম্পারেচার পেয়েছি। তবে গরমকালে আরো একটু বেশি হয়ে যায়, লাইক এটা কিন্তু 50 পর্যন্ত টাচ করে যায়। সো ফাইনাল কনক্লুশনে আসি যে আপনি S23 কিনবেন নাকি S24 কিনবেন। দেখেন, আপনার যদি বাজেট একদম টাইট থাকে, লাইক 50,000 টাকার উপর আপনি যাইতে পারতেছেন না, তাহলে ডেফিনেটলি আপনি S23টা কিনতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, এবং এটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি ডিভাইস। আর যদি মনে করেন যে আপনার কাছে বাজেট আছে, বা আপনি একটু ওয়েট করে পরে ফোন কিনলেও সমস্যা নাই, তাহলে ভাই S24টা নেওয়া উচিত, বিকজ এখানে লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, এইটাতে আরেকটু বেশি এফিশিয়েন্ট প্রসেসর পাচ্ছেন, এফিশিয়েন্ট ডিসপ্লে পাচ্ছেন, এবং ডেফিনেটলি আপনাকে যেটা আমি সাজেস্ট করতেছি যে স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটা কিনবেন। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই দুইটা ফোন থেকে। আই এম শিওর যে আপনারা অনেকেই এই ডিভাইসগুলো ব্যবহার করেন। সো আপনাদের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও মিলিয়ে নিতে পারবো। আরো যারা এসব ফোন কিনতে চায় তাদের ডিসিশনটা আরো ইজি হবে। তারপর যেমন তো বলছিলাম, ফোন যেটাই কেনেন MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।